হাল আমলের যেকোনো ফিতনা থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে মোটামুটি ৩ টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে যেকোনো ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। এই ফিতনাটা হতে পারে হচ্ছে যে বদনজর, বা এই ফিতনাটা হতে পারে যে কেউ আপনার ক্ষতি করবার চেষ্টা করছে, কেউ আপনার শত্রু হয়ে উঠেছে। সো যাবতীয় ফিতনা থেকে বাঁচার জন্য মোটা দাগে ৩ টা কাজ যদি আমরা করি, তাতে করে সম্ভাবনা আছে যে আমরা ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। ১ নম্বরে যেটা সেটা হইল যে ৫ ওয়াক্ত সলাত আদায় করবার পাশাপাশি সকাল সন্ধ্যার যে তাসবিহ তাহলিল গুলো আছে, জিকির আজগার আছে, ওজিফা গুলো আছে, এই ব্যাপারগুলো করা। কেন করা আমি একটু ব্যাখ্যা করছি। যেমন যেই ব্যক্তি সকালের আমলের সঙ্গে ঘর থেকে বেরোলো, মানে ফজরের সলাত, জিকির আজগার, ওই মানুষটা কিন্তু আল্লাহর জিম্মায় প্রোটেক্টেড হয়ে যাচ্ছে। আবার সন্ধ্যাবেলা যখন করলো, যেমন একটা দোয়ার কথাও আমি বলি যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সো মূলত এই দোয়াটা আমরা শেখাচ্ছি না, মানে আলোচনার মধ্যে আমি নিয়ে আসছি যে এইভাবে আপনি যদি পুরো টাইমটা জুড়ে জিকিরের হালতে থাকেন, ইবাদত বন্দেগের মধ্যে থাকেন, তাহলে আল্লাহর তরফ থেকে আসা একটা জিম্মার মধ্যে বা একটা প্রোটেকশনের মধ্যে বা মানে আল্লাহ আপনাকে হেফাজত করছেন, আল্লাহর হেফাজতে আপনি থাকছেন একটা। ২ নম্বরটা হইল, ধরেন আমরা যে কাজগুলো করছি বা আমার পার্সোনাল লাইফের যেকোনো অ্যাচিভমেন্ট বা যেকোনো বিষয়াদি, এই ব্যাপারটা আমরা অনেক বেশি যারা হচ্ছে খুব এক্সপ্রেসিভ মানুষজন, যারা হচ্ছে যে প্রচুর মানুষকে বলে বেড়াই, অতি ফ্র্যাঙ্ক, তারা হচ্ছে হয়তো সোশ্যাল মিডিয়াতে বলে দিচ্ছি বা অনেক সময় অনেকের কাছে বলে দিচ্ছি। সো ২ নম্বর যে পয়েন্ট আমি বলতে চাই, কি শেয়ার করব বা কি করব না, এই ব্যাপারটাকে প্রপারলি বুঝে এরপরে মানুষের সাথে কমিউনিকেট করা। অন্যথায় হয় কি যে আমি খুব ভালো মনে করি হয়তো কারো সঙ্গে কোনো একটা ব্যাপার শেয়ার করেছি, কিন্তু এই শেয়ার করাটা প্রকৃত অর্থে আমাকে কোনো একটা নজরের মধ্যে ফেলে দিচ্ছে, আমার কোনো একটা ক্ষতি করছে, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে কি ঘটে। সো তাইলে ২ নম্বরে যেটা আমরা বললাম যে কতটুকু আমি মানুষের সঙ্গে শেয়ার করব, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা লাগবে। ১ নম্বরে যেটা আমরা বলেছি সেটা হইল সবসময় জিকিরে ফিকিরে থাকা। ৩ নম্বরটা খুব জরুরি, সেটা হইল আমি অলওয়েজ আমার মধ্যে তাকওয়ার ইন্টিগ্রেশনটা যদি রাখতে পারি, সেটাও আমাকে সব দিক থেকে প্রোটেক্ট করে। সো তাকওয়ার ইন্টিগ্রেশনটা কি? তাকওয়াকে আমরা অনেকবার বলেছি। তাকওয়াকে আমরা বলি হলো অ্যাওয়ারনেস বা আল্লাহর অ্যাওয়ারনেস, যে আমি একটা ভালো কাজ করতেছি, তাইলে তাকওয়া মানে কেবলমাত্র যদি এটা হইতো যে আল্লাহর ভয়, তাহলে একটা ভালো কাজ করার ক্ষেত্রে তো তাকওয়া আসতো না, রাইট? সো এইখানে যেহেতু তাকওয়ার মানে আমরা বললাম আল্লাহ সচেতনতা, তাইলে যেই মোমেন্টে আমি কোনো একটা ভালো কাজ করতেছি, তখন আমি আল্লাহ খুশি হবেন সেই জন্য করতেছি। যখন তাকওয়ার মানেটা আল্লাহ সচেতনতা, যেই মোমেন্টে খারাপ কিছুতে আমি ইনভলভ হতে যাচ্ছি, তাইলে ওই ক্ষেত্রেও তো আল্লাহ সম্পর্কে অ্যাওয়্যার হয়ে আপনি ওখান থেকে ফেরত চলে আসছেন। সো এইভাবে করে এই ৩ টা কাজ যদি আমরা করতে পারি, বা এই ৩ টা ব্যাপার, এই অভ্যাস, এই মাইন্ডসেট যদি আমরা আমাদের মধ্যে ইন্টিগ্রেট করতে পারি, এইটা আমাকে হেফাজত করতে পারে, আমাকে সমস্ত ফিতনা থেকে মুক্ত রাখতে পারে ইনশাআল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।